One Piece anime 25th anniversary in Las Vegas, Mashle Magic and Muscle Season 3 আপডেট এবং হাইকো অ্যানিমে মুভি ইন বাংলাদেশ রিলিজ আপডেট সহ আরো অনেক শকিং নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অ্যানিমে শকের উইকলি শকিং আপডেটের পঞ্চম এপিসোড নিয়ে, যেখানে আপনারা পাবেন অ্যানিমে রিলেটেড যাবতীয় নিউজ আপডেট একদম আপনার মায়ের বলি সম্পূর্ণ বাংলা ভাষায়। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং শকিং ভিডিও। চ্যাপ্টার 1 অ্যানিমে আপডেট, ট্রেলার, প্রোমোস অ্যান্ড মোর। কিছুদিনের মধ্যে ওয়ান পিসের 25তম বর্ষপূর্তি আসতে যাচ্ছে, যার উপর ভিত্তি করে টয় অ্যানিমেশনের পক্ষ থেকে এই আপডেট সামনে এসেছে যে তারা আমেরিকা লাস ভেগাস ফেয়ারে 10 জুন থেকে 16 জুন পর্যন্ত একটি বিগ স্ক্রিনিং রাখতে চলেছে, যার মাধ্যমে এটি লাস ভেগাস ফেয়ারে প্রথম কোনো অ্যানিমে স্ক্রিনিং এর ডেবিউ হতে চলেছে। ওয়ান পিস অ্যানিমে যখন লাস ভেগাস ফেয়ারে স্ক্রিনিং রাখতে চলেছে, তখন এই নিউজ শুনে এবার ড্রাগন বল অ্যানিমের কমিউনিটি জোর দাবি জানায় যে ওয়ান পিস অ্যানিমের অ্যাডভার্টাইজিং যদি ভেগাস ফেয়ার হতে পারে, তাহলে ড্রাগন বলের অ্যানিমে পিছিয়ে থাকবে কেন? যার রেশ ধরে এবার ড্রাগন বল অ্যানিমে কমিউনিটি এই দাবি জানাচ্ছে যে ওয়ান পিসের পাশাপাশি যেন ড্রাগন বল দাইমা অ্যানিমের অ্যাডভার্টাইজিং ভেগাস ফেয়ারে করানো হয়। এই নিউজের ব্যাপারে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ওয়ান পিস লাইভ অ্যাকশনের ব্যাপারে এই নিউজ সামনে এসেছে যে নেটফ্লিক্সের হাফ ইয়ার র্যাঙ্কিং এ মোস্ট ওয়াচ লাইভ অ্যাকশনের সিরিজের তালিকায় এবার ওয়ান পিসের নাম নাম্বার 1 পজিশনে উঠে এসেছে। সেই সাথে এর সিজন 2 এর উপরেও এখন কাজ চলছে, আর এর সিজন 2 এর শুটিং চলবে 2025 জানুয়ারি পর্যন্ত। এরপর এর পোস্ট প্রোডাকশনের উপরে কাজ শুরু হয়ে যাবে। ডানমাচি অ্যানিমে যদি আপনি দেখে থাকেন, তাহলে এটা জেনে আপনি আনন্দিত হবেন যে এর সিজন 5 কে অ্যানাউন্স করা হয়েছে, আর এর সাথে সিজন 5 এর একটি ট্রেইলার ইউটিউবে আপলোড করা হয়েছে। এর লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে এর সিজন 5 এর ট্রেইলার আপনারা উপভোগ করতে পারবেন। এই অ্যানিমের সিজন 5 অ্যানিমেট করেছে জেসি স্টাফ স্টুডিও। যারা নোরাগামি এর সিজন 3 এর জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য রয়েছে একটি গুড নিউজ। সোর্সের পক্ষ থেকে এই নিউজ সামনে এসেছে যে নোরাগামির সিজন 3 অলরেডি প্রোডাকশনে রয়েছে। এই অ্যানিমেটি ডিরেক্ট করছে কোতারো তামুরা, আর এমনটা শোনা যাচ্ছে যে স্টুডিও বোনস এবার এই অ্যানিমের উপরে কাজ করছে। এই অ্যানিমের ব্যাপারে আরো ইনফরমেশন জুনের শেষ দিকে রিলিজ করা হবে। ফাইনালি ম্যাশলে ম্যাজিক এন্ড মাসেলের 3য় সিজনের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এবং এই খবরও সামনে এসেছে যে এই অ্যানিমের সিজন 2 এর ওপেনিং সং হিট হবার পর এর জনপ্রিয়তা মানুষের মাঝে আরো বৃদ্ধি পেয়েছে, যার কারণে এর অ্যানিমেশন কোম্পানি এবার চাইছে যে এর 3rd সিজনের প্রোডাকশনের কাজ সম্পন্ন করে যত তাড়াতাড়ি সম্ভব তা রিলিজ করতে। এবার আলোচনা করব কিছু অ্যানিমের সংক্ষিপ্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সম্পর্কে। দ্য ড্রেওয়েন ইনসিডেন্ট অ্যানিমেটি অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে, এবং এরই সাথে দ্য সামার হিকারু ডাইড অ্যানিমেকেও অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। ব্লু এক্সোরসিস্ট বিয়ন্ড দ্য স্নো সাগাকে অক্টোবর 2024 এর জন্য শিডিউল করা হয়েছে। ফেরি টেল অ্যানিমের 100 ইয়ার কোয়েস্টার রিলিজ ডেট প্রকাশ করা হয়েছে, আর এই অ্যানিমেটিকে 7 জুলাই 2024 এর জন্য শিডিউল করা হয়েছে। ফাইনালি 30 বছর পর সায়েন্স সোলো স্টুডিওর পক্ষ থেকে দ্য ঘোস্ট ইন দ্য শেলের নিউ অ্যানিমে অ্যানাউন্স করা হয়েছে, আর এই অ্যানিমেটি রিলিজ করা হবে 2026 সালে। চ্যাপ্টার 2 মাঙ্গা এন্ড লাইট নোভেল। কিছুদিন পূর্বে ওয়ান পিসের ক্যারেক্টার রোরোনোয়া জোরোর উপরে একটি লাইট নোভেলের অ্যানাউন্স করা হয়, যেখানে এই আপডেট সামনে আসে যে এই লাইট নোভেলটি ওয়ান পিসের ক্রিয়েটর খুদ ওডা সেন্সে সুপারভাইজ করবেন। কিন্তু এখন অফিসিয়াল ভাবে এই অ্যানাউন্স করা হয় যে রোরোনোয়া জোরোর এই নোভেলটি এখন ওডা সেন্সে সুপারভাইজ করবেন না। সেই সাথে এটাও জানানো হয় যে জোরোর লাইট নোভেলের উপরে এবার ওডা সেন্সে কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না। বাকি হানমা সিকুয়েল এবং স্পিন অফ মাঙ্গা ওয়ার্ল্ড ওয়াইডে 100 মিলিয়ন কপি সার্কুলেট করে ফেলেছে। উল্লেখ্য, বাকি হানমার মাঙ্গা আজ থেকে প্রায় 33 বছর আগ থেকে প্রকাশিত হয়ে আসছে, যেটা এই সিরিজের মাঙ্গার জন্য বিশাল এক অ্যাচিভমেন্ট। কিছুদিন পূর্বে অনলাইনে মাঙ্গা প্লাস অ্যাপে মাঙ্গার যে রেটিং ছিল সেটা আপডেট করা হয়েছে, যেখানে এবার নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করছে জুজুৎসু কাইসেনের মাঙ্গা, নাম্বার 2 তে র্যাঙ্ক করছে বোরুটোর মাঙ্গা, নাম্বার 3 তে রয়েছে ওয়ান পিসের মাঙ্গা, এবং র্যাঙ্কের 4র্থ স্থানে রয়েছে চেইনসো ম্যান এর মাঙ্গা। যদি আপনারা জেজেকের মাঙ্গা রিড করে থাকেন, তাহলে সেটা হয়তো ভালো করেই জানেন যে বর্তমানে জেজেকের মাঙ্গা কেন নাম্বার 1 পজিশনে রয়েছে। চ্যাপ্টার 3 স্মল বাট মেজর আপডেট। রিসেন্টলি হেভেনলি ডিলিউশন অ্যানিমের ডিরেক্টর এই আপডেট শেয়ার করেন যে তিনি দ্য লাস্ট অফ আস-এর যে গেমিং সিরিজ রয়েছে তার আর্ট স্টাইল এবং ডিরেকশনের উপর ইন্সপায়ার হয়ে এই অ্যানিমে সিরিজটিকে তৈরি করেছেন। টয় স্টুডিওর ব্যাপারে এই আপডেট সামনে এসেছে যে রিসেন্টলি এই স্টুডিও সায়েন্স সোরো নামের একটি স্টুডিও নিজেদের নামে অ্যাকোয়ার করে নিয়েছে। সায়েন্স সোরো হচ্ছে সেই অ্যানিমেশন স্টুডিও যেটি ডেন্ডেডেন অ্যানিমে তৈরি করেছে। এখন থেকে টয় স্টুডিওর আন্ডারেই সায়েন্স সোরো স্টুডিও কাজ করবে। রিসেন্টলি জাপানে বুক স্টোরে চুরি ঠেকাতে এবার নেওয়া হয়েছে একটি ভয়ানক উদ্যোগ, যেখানে জাপানের কিছু বুক স্টোরে এই সতর্কবার্তা লাগানো হয়েছে যে যদি বুক স্টোর থেকে কোনো মাঙ্গা অথবা বই চুরি করবার পর কেউ ধরা পড়ে, তাহলে জরিমানা স্বরূপ তার দেহের একটি অঙ্গ কেটে নেওয়া হবে।
কিছুদিন পূর্বে নেটফ্লিক্সে মোস্ট ওয়াচ পপুলার এনিমের একটি লিস্ট প্রকাশ করা হয়, যেখানে নেটফ্লিক্সের নিউ ভিউয়ারশিপের ডাটা অনুযায়ী মোস্ট ওয়াচ এনিমের তালিকায় নাম্বার 1 পজিশনে রয়েছে বাকি হানমার সিজন 2, সেকেন্ড পজিশনে রয়েছে মাই হ্যাপি ম্যারেজ সিজন 1 এবং থার্ড পজিশনে রয়েছে ডিমন স্লেয়ার এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্ক। দ্য ইররেগুলার এট ম্যাজিক হাই স্কুলের একটি কি ভিজুয়াল রিলিজ করা হয়েছে, আর এই এনিমেটি 31 মে থেকে এয়ার হওয়া শুরু হয়ে যাবে। এই এনিমের সিজন 3 তে মাত্র 5টি এপিসোড প্রচারিত হবে। কোড গিয়াস রোজে অফ দ্য রিক্যাপচারের এপিসোড ডিজনি প্লাসে প্রিমিয়ার করা হবে 21 জুলাই থেকে, আর এই এনিমের 12টি এপিসোড ডিজনি প্লাসে স্ট্রিম করা হবে। ওশিনোকো এনিমের সিজন 2 এর একটি নিউ ট্রেলার রিলিজ করা হয়েছে, সেই সাথে এই নতুন সিজনের একটি কি ভিজুয়াল রিলিজ করা হয়েছে। এই এনিমের নতুন সিজনকে 3 জুলাইয়ের জন্য শিডিউল করা হয়েছে, অর্থাৎ 3 জুলাই থেকে এই এনিমেটি ওয়ার্ল্ড ওয়াইড উইকলি বেসিসে এয়ার করা হবে। এমিনেন্স ইন শ্যাডো মুভির একটি নিউ টিজার রিলিজ করা হয়েছে, তবে এই মুভিটি কবে রিলিজ করা হবে সেই ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি। চ্যাপ্টার 4 এনিমে ইন্টারন্যাশনাল নিউজ। কিছুদিন আগে ক্রাঞ্চিরোলের ব্যাপারে সনি একটি আপডেট শেয়ার করে, যেখানে সনি উল্লেখ করে যে বর্তমানে ক্রাঞ্চিরোলের আন্ডারে ওয়ার্ল্ড ওয়াইড 13 মিলিয়ন রেজিস্টার সাবস্ক্রাইবার রয়েছে, যেটা ক্রাঞ্চিরোলের জন্য সত্যি অনেক বড় একটি অ্যাচিভমেন্ট। সেই সাথে সনি এখন এনিমের প্রতি আগ্রহ দেখিয়ে এই ইচ্ছে জাহির করেছে যে অতি শীঘ্রই তারা চাচ্ছে যে একটি এনিমে ইনস্টিটিউট খোলার জন্য। এর সাথে সনি এটাও জানায় যে তারা অতি শীঘ্রই একটি এনিমে স্টুডিও খোলার পরিকল্পনা করছে, যেখানে এনিমের কোয়ালিটি ইমপ্রুভ করার পাশাপাশি এনিমের প্রোডাকশন এবং সেই সাথে ভালো মানের পরিবেশ যেন বজায় থাকে সেই দিকে তারা এবার বিশেষ নজর রাখবে। সেই সাথে তারা সেখানে তাদের নিউ অ্যানিমেশন সফটওয়্যারের ব্যাপারে আলোচনা করে, যার নাম রাখা হয় অ্যানিমে ক্যানভাস। এরই মাধ্যমে এটাই জাহির হচ্ছে যে বর্তমানে সনি কোম্পানি অ্যানিমে ইন্ডাস্ট্রিকে নিয়ে কতটা সিরিয়াস হয়ে কাজ করছে। হাইকো মুভির এশিয়ান রিজনের রিলিজ ডেট রিভিল করা হয়েছে, যেখানে সর্বপ্রথম ভারতে এই মুভিটি রিলিজ করা হবে 31 মেতে, নেপাল এবং আমাদের বাংলাদেশে এই মুভিটি রিলিজ করা হবে 7 জুন 2024-এ। চ্যাপ্টার 5 আপকামিং অ্যানিমে রিলিজ আপডেট। অদূর ভবিষ্যতে যে অ্যানিমেগুলো রিলিজ পেতে যাচ্ছে তা হলো দ্য ইররেগুলার এট ম্যাজিক হাই স্কুল রিলিজ হবে 31 মে 2024, ওশিনোকোর সিজন 2 রিলিজ হবে 3 জুলাই 2024, ফেরি টেল 100 ইয়ার কুইস্ট রিলিজ হবে 7 জুলাই 2024, ব্লু এক্সোরসিস্ট বিয়ন্ড দ্য স্নো সাগা রিলিজ হবে অক্টোবর 2024, নোরাগামি সিজন 3 রিলিজ হবে ফল 2024, জেনশেন ইম্প্যাক্ট অ্যানিমেটি রিলিজ হবে 2024-এ, ডানমাসির সিজন 5 রিলিজ হবে 2024-এ, ম্যাশলে ম্যাজিক এন্ড মাসেলে সিজন 3 রিলিজ হবে 2025, দ্য ঘোস্ট ইন দ্য শেল রিলিজ হবে 2026-এ। তো সমাপ্তি টানছি আজকের এই এনিমের শকিং আপডেটের। নেক্সট উইক থেকে আপনারা এনিমে রিলেটেড আর কি কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করা গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর এনিমে শকের সব ধরনের শকিং আপডেটের সাথে থাকতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে সম্পূর্ণ বাংলা ভাষায় এনিমে রিলেটেড যাবতীয় নিউজ আপনি সবার আগে পেতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী শকিং ভিডিওতে। ততদিন পর্যন্ত সায়োনারা।